আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকার অযৌক্তিক সময় নষ্ট করবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি। এর আগে ইসলামী ৭টি দলের নেতাদের সাথে বৈঠকে বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠকে অংশ নেন বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফতে আন্দোলন, খেলাফতে মজলিস, হেফাজতে ইসলাম, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ, নিজামে ইসলাম পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার ৩ সপ্তাহ পর শনিবার বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ মতবিনিময় সভা শুরু হয়। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের করণীয় ও দিক নির্দেশনা নিয়ে সংলাপের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তারই অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এতে জাতীয় পার্টি, গণফোরাম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ সহ আরও বেশ কয়েকটি রাজনৈতিক দলের অংশগ্রহণ করার কথা রয়েছে। তবে আজ বিএনপি ও জামাতের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা নেই বলেই জানা গেছে। রাত ৮টা পর্যন্ত টানা ৫ ঘণ্টা চলবে এ মতবিনিময় সভা। যৌক্তিক সময় নিয়ে সংস্কারগুলো করে তারপরে যেন অযথা কাল বিলম্ব না করে নির্বাচনের ব্যবস্থা যেন নির্বাচনের আয়োজন করেন, সেই বিষয়টি আমরা বলেছি এবং মাননীয় প্রধান উপদেষ্টাও এই কথার সঙ্গে একমত পোষণ করেছেন যে প্রয়োজনীয় সংস্কারের পর কাল বিলম্ব না করে তারাও নির্বাচনের দিকে চলে যেতেই আগ্রহী। এত লম্বা 3 বছর তো বিরাট সমস্যা দাঁড়াচ্ছে, এনডিসি হওয়া দরকার আমি মনে করি। যতটুকু সময় দরকার সংস্কারের কাজগুলি সম্পন্ন করতে, ততটুকু সময় নিয়ে তারা দ্রুততম সময়ের মধ্যে একটা কাঙ্ক্ষিত নির্বাচন, সর্বমহলে গ্রহণযোগ্য নির্বাচন, ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন তারা উপহার দেবে এবং সকল দলের সমান সুযোগ, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে, এটা আমরা আশা করছি। দলে বিশৃঙ্খলাকারীদের স্থান হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লার লালমাই উপজেলায় বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করতে গিয়ে এ কথা বলেন তিনি। বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার পরামর্শ দেন মির্জা ফখরুল। ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে দেশে নানা চক্রান্ত চলছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, এর অংশ হিসেবে পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়া প্রয়োজন বলেও জানান বিএনপি মহাসচিব। ছাত্র জনতার যে বিজয়, সেই বিজয়কে নস্যাৎ করার জন্য একটা মহল কাজ করছে সচেতন ভাবে। আমাদের মধ্যে আবার বিরোধ সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদের কিছু কিছু লোকের নামে বিভিন্ন রকম কথা বলে পত্র পত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। নতুন সরকার মাত্র 20-22 দিন বয়স হয়েছে, একে আমাদের সময় দিতে হবে যে সে যেন একটা সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশ তৈরি করতে পারে। এদিকে রাজনৈতিক দল দেশের মালিক নয়, তারা জনগণের সেবক বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর সেগুন বাগিচায় সাংস্কৃতিক ঐক্যফ্রন্টের সমাবেশে তিনি একথা বলেন। তিনি বলেন, গত 15 বছর পর দেশের মানুষ ও গণমাধ্যমগুলো এখন মুক্ত ও স্বাধীনভাবে কথা বলার অধিকার ফিরে পেয়েছে। খায়রুল ইসলামের রিপোর্ট। সেগুনবাগিচার এই কচিকাচার মিলনায়তনে মুক্ত ও স্বাধীনভাবে কথা বলার জন্য কবি, লেখক ও শিল্পীরা আয়োজন করেন এ সমাবেশ। অনুষ্ঠানের আলোচকরা জানান, এর আগে কেউ স্বাধীনভাবে কথা বলতে চাইলে স্বৈরাচারী সরকার তাদের গুম করে ফেলত। তবে পট পরিবর্তনের পর সে পরিস্থিতি বদলেছে। এখন মুক্তভাবে কথা বলার অধিকার ফিরে পেয়েছে দেশের মানুষ। এই জায়নামাজ, এই উদার জমিন, এই পিতার কোমলকে কারা রক্তাক্ত করেছেন, কারা প্রশ্নবিদ্ধ করেছেন, কারা কলুষিত করেছেন, তার জবাবের অংশ হিসেবে আজকে আপনাদেরকে দেশ ছাড়া হতে হয়েছে। সমাবেশে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, সমাজের কিছু দুষ্টু মানুষ নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য অনেক কুকর্ম করেছে, যার খেসারত দিতে হয়েছে নিরীহ জনগণকে। একটা জাতি আর কতবার পথ হারাবে? সম্প্রতি আন্দোলনে কম বেশি 1000 খানেক যোদ্ধা অন্যায় সত্যের বিরুদ্ধে, বৈষম্য এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাআলার দরবারে তাদের ন্যায্য পাওনা আমি কামনা করছি। বিভাজন আমরা চাই না। এরা কোনো দলের নাম অথবা যশ প্রতিষ্ঠা করার জন্য সেদিন লড়াই করেনি। দেশের সুশাসনের স্বার্থে গণমাধ্যম ও সাংবাদিকদের সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করার আহ্বান জানান
জামায়াতে ইসলামের আমির। যে সাংবাদিক বন্ধুরা এখানে উপস্থিত আছেন, তারাও তো বিগত বৎসরগুলোতে তাদের কলম মুক্ত ছিল না এবং মুখ খোলা ছিল না। ছাত্র জনতার গণবিপ্লবের পর আলহামদুলিল্লাহ হাতও মুক্ত হয়েছে, মুখের থালাও খুলেছে। বর্তমান প্রেক্ষাপটে প্রতিটি নাগরিক যেন তার ন্যায্য অধিকার পায় সে বিষয়েও সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান ডাক্তার শফিকুর রহমান। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। একই ব্যক্তি যাতে দল ও সরকারে প্রধান হতে না পারে সে বিষয়ে সাংবিধানিকভাবে ব্যবস্থা থাকা দরকার বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর আলী রিয়াজ। রাজধানীতে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপে স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ বলেন, সংবিধান সংশোধন বা পুনর্লিখন বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছে না অন্তর্বর্তী সরকার। বিস্তারিত রাসনা দাসের রিপোর্টে। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের করণীয় ও দিক নির্দেশনা নিয়ে সংলাপের আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এরই পরিপ্রেক্ষিতে রাজধানীর 20 অডিটোরিয়ামে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS আয়োজন করে ধারাবাহিক সংলাপের। এতে অংশ নিয়ে সুশীল সমাজের প্রতিনিধি, আইন বিশেষজ্ঞ, সাংবাদিক ও রাষ্ট্রবিজ্ঞানীরা বলেন, বিগত বিভিন্ন শাসন আমলে সংবিধানের আড়ালে একনায়কতন্ত্রের সুযোগ করে দেওয়া হয়েছে। তবে সংবিধান নতুন করে লেখা হলে এর স্থায়িত্ব কতটুকু টেকসই হবে তা ভাবার বিষয় বলেও মত দেন কেউ কেউ। ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রে যেটা নিশ্চিত করা দরকার সেটা হচ্ছে একই ব্যক্তি যেন, যেটা আমরা লক্ষ্য করেছি যে সরকার, দল, এমনকি রাষ্ট্রের সমস্ত রকম ক্ষমতার অধীশ্বর হয়ে পড়েন, যে কারণে দল এবং সরকারের মধ্যে কোনো পার্থক্য আমরা দেখতে পাইনি এবং শেষ পর্যন্ত ব্যক্তিকেন্দ্রিক একটি স্বৈরতন্ত্রের মধ্যে বাংলাদেশ প্রবেশ করেছিল। ধ্বংস করা অনেক সহজ, কিছু নতুন করে গঠন করা অনেক কঠিন। আমাদের অনেক অভিজ্ঞতা আছে সারা পৃথিবী জুড়ে যে নতুন করে যখন কিছু লেখা হয় সেখানে যদি আসলে সবাইকে নিয়ে যদি না করা হয়, একপেশে ভাবে যদি করা হয়, ওটা কিন্তু টিকে না। এ সময় আইন বিশ্লেষকরা জানান, বর্তমানে সংবিধান সংশোধনের উপায় সীমিত। সংবিধানের 116 ধারা বহাল রেখে বিচার বিভাগের স্বাধীনতা বজায় রাখা যাবে না। প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স ইজ আওয়ার ইন্টারিম কনস্টিটিউশন। যদি ওটা ঠিক না থাকে তাহলে সংবিধান ঠিক থাকে না। আমরা একটা নির্বাচন দিয়ে পার্লামেন্ট বানিয়ে সেখানে আবার আমার কনস্টিটিউশনটাকে নতুন করে আমাদের পছন্দ মতন করতে পারি, সেই প্রচেষ্টা আমাদের করতে হবে। পলিটিক্যাল পার্টিস গুলোকে এনগেজ করতে হবে, কিন্তু পলিটিক্যাল পার্টি, অন্যান্য পলিটিক্যাল পার্টিস নাম না বলি ওই দলগুলোরও নিজেদের আদর্শিক রাজনৈতিক অবস্থানকে পুনর্গঠনের দরকার আছে পিপলস উইলের জায়গা থেকে। সংস্কারে সবার প্রতিনিধিত্ব থাকার পাশাপাশি ভিন্ন মতকে গুরুত্ব দেওয়ার কথা বলেন বক্তারা। এটা একটা চলমান প্রক্রিয়া। আজকের এই আলোচনায় আমরা কোনো সিদ্ধান্ত দিচ্ছি না এবং সেই সিদ্ধান্ত যে সরকার বা জনগণের উপরে বাইন্ডিং তা নয়, আমরা আলোচনা করছি। বর্তমান সংবিধান দিয়ে কোনো গণতান্ত্রিক দেশ চলতে পারে না উল্লেখ করে সংবিধান নিয়ে নতুন করে ভাবার এখনই সময় বলে জানান বিশেষজ্ঞরা। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। দুদক সহ দুর্নীতি প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় এসবের সংস্কার আনার দাবি জানিয়েছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। এসব প্রতিষ্ঠানে দলীয়করণ করে অকার্যকর করে রাখা হয়েছিল বলে মন্তব্য করেন তিনি। আর যারা দুদককে নখ ও দন্তহীন করে রেখেছিল তাদের বিচারের দাবি করেছেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। এটিএন বাংলার ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এসব বলেন তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। এফডিসিতে প্রাতিষ্ঠানিক নজরদারি অপেক্ষা ব্যক্তি সচেতনতাই দুর্নীতি প্রতিরোধ করতে পারে শীর্ষক ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে সরকারি দল হিসাবে অংশ নেয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ আর বিরোধী দল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি। উপর থেকে নীলখান দেয়, ওই রুমে একটা সিসি ক্যামেরা থাকলে আপনি জানতেন না যে ওখানে দুর্নীতি হচ্ছে, তাহলে আপনি দুর্নীতি দমন করতে পারতেন না। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে ছায়া সংসদের মূল্যায়ন পর্বে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে কথা বলার স্বাধীনতা রুদ্ধ করার চেষ্টা করেছিল বিগত সরকার, অকার্যকর করে রেখেছিল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকেও। ক্ষমতার অপব্যবহার মাধ্যমে দুর্নীতি করে নিজেদের অর্থ সম্পদের বিকাশটাকে সর্বোচ্চ থেকে শুরু করে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। গোয়েন্দা সংস্থা নামক যে প্রতিষ্ঠানগুলো আছে, একাধিক প্রতিষ্ঠান, সেগুলোকে ব্যবহার করে মানুষের বাক স্বাধীনতা খর্ব করা থেকে শুরু করে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা
দুর্নীতির প্রতিবেদন প্রকাশ করা, এগুলো অপরাধে রূপান্তর করা হয়েছিল। ছায়া সংসদের স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দুর্নীতি দূর করে একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার চ্যালেঞ্জ নিতে হবে সরকারকে। দুর্নীতি বাংলাদেশে একটা ক্যান্সারের রূপ ধারণ করেছে। এই ক্যান্সার অপসারণের প্রক্রিয়া ইতিমধ্যে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার তারা শুরু করেছে, কিন্তু এই ক্যান্সার অপসারণ প্রক্রিয়া যে কত দূর হবে, কতদিন লাগবে, সেটি কিন্তু এখন আমাদেরকে একটা প্রশ্নবোধক চিহ্ন তৈরি করেছে। দুর্নীতি দমন কমিশন দেখা গেছে যে বিরোধী রাজনৈতিক মতের দলের লোকদেরকে নিষ্পেষিত করবার জন্য তাদেরকে দুদকের বারান্দায়, কোর্টের বারান্দায় তাদেরকে বারবার নিয়ে হাজির করেছে, অথচ প্রকৃতি অপরাধীদেরকে, যাদের অপরাধের কথা এখন আমরা শুনতে পাচ্ছি এই স্বৈরাচার সরকার পতনের পর, আওয়ামী লীগ সরকার পতনের পর, সেই প্রকৃত অপরাধীদেরকে একটাবারও কিন্তু দুর্নীতির কাঠগড়ায় আমরা এই দুদকে গিয়ে দাঁড়াতে দেখিনি। আয় বৈষম্য দূর করে মানুষের সমান অধিকার নিশ্চিতের তাগিদ দেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, আইনি কাঠামোর মধ্যে থেকেই পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সম্ভব। কামার কুমার, কৃষক, রিক্সা চালক, ঠেলাগাড়ি, আমাদের এই প্রান্তিক মানুষগুলোকে যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে দুর্নীতি মুক্ত করে বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা আমাদেরকে তৈরি করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশে এখন যেরকম অবস্থা চলছে, আয় বৈষম্য যেভাবে চলছে, মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি যেভাবে চলছে, যদি এভাবে চলতে থাকে তাহলে কিন্তু আমরা আমাদের সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার জন্য যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতা যে বিজয় অর্জন করেছে, সেই বিজয়কে আমরা ধরে রাখতে পারবো না। জাতিসংঘের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনভেনশন, সেটির সহায়তায় যে দেশগুলোতে অর্থ পাচার হয়েছে তাদের সাথে পারস্পরিক আইনি সহায়তা চুক্তির মাধ্যমে পাচারকৃত অর্থ ফেরত আনা সম্ভব। আজকে শুরু করে কালকেই পাচারকৃত অর্থ ফেরত আনা যাবে, এটি ভাবা উচিত নয়, এটি সময় সাপেক্ষ ব্যাপার। পুরো প্রকল্পই হোক, অন্য যে কোনো প্রকল্পই হোক, যে অভিযোগগুলো উত্থাপিত হচ্ছে সেগুলো খতিয়ে দেখা অপরিহার্য। বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিকরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।